হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা কথা বলবো একেন বাবু বেনারসের বিভীষিকা সিনেমাটাকে নিয়ে। তো সিনেমাটা আমি হইচইতে দেখলাম। ১ ঘন্টা ৫৫ মিনিট ৫৬ মিনিট মতনের রান টাইম, মানে ২ ঘন্টারও কম, যথেষ্ট ক্রেস্ট। তো স্টোরির ব্যাপারে আমি যদি বলি, তো স্টোরিতে দেখাচ্ছে যে একেন বাবু প্রমথ বাবু এবং বাপি বাবুর সাথে বেনারসে ঘুরতে যাচ্ছে, কারণ প্রমথ বাবুর এক বন্ধু, যে চরিত্রটা করছে গৌরব চক্রবর্তী, এবং চরিত্রের নাম হচ্ছে সুবিমল। তো সে নিজের কাকার সাথে থাকে এবং কাকার নাম হচ্ছে বীরেশ্বর। তো সেখানে যাচ্ছে এবং তাদের বাড়িতে একেন বাবু, প্রমথ বাবু আর বাপি বাবু থাকা শুরু করছে এবং জানতে পারছে যে বীরেশ্বর বাবু রয়েছে, তার ক্যান্সারও রয়েছে এবং তার ভুলে যাওয়ারও একটা রোগ রয়েছে, এবং বীরেশ্বর বাবুর এক বউ রয়েছে যার নাম হচ্ছে দামিনী, যেটা প্লে করছে ঈশা সাহা, এবং বীরেশ্বর বাবুর এক সিও রয়েছে যেটা প্লে হচ্ছে ঋষভ। তো আমি যেটা বললাম, বীরেশ্বরের না আর্টিফ্যাক্ট কালেক্ট করার খুব ইচ্ছা। তো যাওয়ার আগে দেখা যাচ্ছে যে বেনারসে এরকম একটা ঘাটে বিশাল বড় বম ব্লাস্ট হয়েছে এবং পুলিশ প্রচন্ড অ্যাক্টিভ, এবং জানতে পেরেছে বিলাল মাল্লিক বলে একজন টেররিস্ট রয়েছে এবং সে নাকি এরকম প্ল্যান করে বেনারসের বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করাচ্ছে। তো একেনবাবু সেখানে যাচ্ছে এবং যে বীরেশ্বর রয়েছে সে বলছে যে আমার ঘর থেকে না কিছুটা মিসিং, আমি ঠিক মনে করতে পারছি না, বাট কিছু একটা মিসিং। তারপর আমরা জানতে পারছি যে একেনবাবু খুঁজে বার করছে যে বীরেশ্বর রয়েছে তার ঘর থেকে বিভিন্ন আর্টিফ্যাক্টস, মানে সে একজন আর্টিফ্যাক্ট কালেক্টর ছিল, তো তার ঘরের থেকে এরকম আঁকা চুরি হয়ে যাচ্ছে, পেন্ডেন্ট চুরি হয়ে যাচ্ছে। তো সেটা সে খুঁজে বার করছে, ওরকম একটা চুরি যাওয়া আঁকা সে খুঁজে বার করে দিচ্ছে এবং পুলিশের সাহায্যে সেটা সে বীরেশ্বরকে ফেরত দিয়ে দিচ্ছে। তো সে এরকম একটা গয়নার দোকানে যাচ্ছে, সেখান থেকে একটা পেন্ডেন্ট কিনে আনছে এবং সেই পেন্ডেন্টের পিছনে একটা হিডেন ক্যামেরা প্লেস করে দিচ্ছে ওর পুলিশ ইন্সপেক্টর, টু কিপ অ্যান আই অন দি শপ ওনার, যেটা প্লে করছে বিশ্বনাথ। কারণ বিশ্বনাথ এবং এই যে বিলাল বললাম যে টেররিস্ট, তাদের নাকি একটা কানেকশন ছিল। তো বিলাল জানতে পারছে যে তার উপর ওয়াচ করা হয়েছে এবং সেই পেন্ডেন্টের উপর নাকি ক্যামেরা রয়েছে। তো সে পেন্ডেন্টটা ফেরত চাইছে, বলছে পেন্ডেন্টটা ফেরত দাও, নাহলে তোমার কাকার উপর আমরা হামলা করব। তো ওরা পেন্ডেন্টটা ফেরত দিয়ে দিচ্ছে। একেন বাবু গিয়ে ধরার চেষ্টা করছে বিড়ালকে, কিন্তু বিড়াল পালিয়ে যাচ্ছে। তারপর বীরেশ্বর খুন হয়ে যাচ্ছে। তো কে খুন করেছে, কিভাবে খুন করেছে, সেই সমস্ত তদন্ত করতে করতে একেনবাবু জানতে পারছে যে বীরেশ্বরের যে সিএ রয়েছে সে যেহেতু একজন পার্ট টাইম আর্টিস্ট, সে টাকার জন্য বিলাল, মানে শাশ্বত যে ক্যারেক্টার রয়েছে তার সাথে কাজ করে এবং শাশ্বত যা যা প্ল্যান প্রস্তাব করে সেগুলো নিজের চাঙ্গু পাঙ্গুকে জানানোর জন্য মোর্স কোডে ওকে জানায় এবং ও আঁকার মাধ্যমে একটা মোর্স কোড তৈরি করছে, সেটা দিয়ে তার চাঙ্গু পাঙ্গুকে জানায়। তারপর ফাইনালি ওরা হোলির দিন একেনবাবু, শাশ্বত মানে বিলাল এবং এই যে সিএ রয়েছে তাদেরকে ধরে, এবং আমরা ইন দ্য মিন টাইম এটাও জানতে পারছি যে গৌরবের এক্স গার্লফ্রেন্ড ছিল ঈশা, কিন্তু সার্কামস্ট্যান্সেস এর জন্য তারা বিয়ে করতে পারেনি, তার কাকা ঈশাকে বিয়ে করেন এবং কাকা যেহেতু এখন মারা গিয়েছে এবং প্রবাবলি দে উইল এন্ড আপ টুগেদার, খুনটার সাথে গৌরবের কোনো কানেকশন নেই। তো এই হচ্ছে গল্প। তো গল্পের ভালো দিক খারাপ দিক, দেখুন গল্পটা আমরা সবাই বুঝতে পারছি এবং লাস্টে দেখিয়ে দিচ্ছে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে করেছে, জয়া ফেলুনাথকে ট্রিবিউট দিয়ে করেছে, এবং এখানে অনেক প্লট পয়েন্ট সিমিলার রয়েছে, যেরকম কাশী বিশ্বনাথে পুরো কেসটা বেস রয়েছে, যে ঘরে যাচ্ছে সেখানে জিনিসপত্র চুরি যাচ্ছে, পেন্ডেন্ট চুরি যাওয়া, মূর্তি চুরি যাওয়া ওখানেও সিমিলার ছিল, একটা আর্টিফ্যাক্ট চুরি যাচ্ছে, বয়স্ক লোক রয়েছে, খুন সেটাও রয়েছে, এবং গলির ভিতরে খুন সেটাও রয়েছে। মঙ্গললাল মেঘরাজের মতন এখানেও একজন অবাঙালি রয়েছে, যেটা হচ্ছে বিশ্বনাথ। সেই প্লট পয়েন্টসগুলো সিমিলার, শুট মোটামুটি ভালোভাবে করেছে। অন্যান্য একেন বাবুর মতো মানে সিম্পল শর্টসে জিনিসগুলো বার করে দেয়নি। পারফরমেন্সেস ভালো, কিছু কিছু জোক সত্যি খুব ভালো ল্যান্ড করে। শাশ্বত চ্যাটার্জিকে দেখে একটু মেনেসিং লেগেছে এবং তার ক্যারেক্টারটাও ইন্টারেস্টিং, তার তেমনি কিছু ডায়লগ বায়লগ নেই, এবং এখানে যে টেররিজমের সাইডটাও এনেছে সেটা একটু রিয়েলিস্টিক লেগেছে। সেকেন্ড চেস সিন যেটা লাস্টের দিকে রয়েছে সেটা যথেষ্ট ভালোভাবে শ্যুট করা হচ্ছে, সেগুলো দেখে ভালো লেগেছে। অ্যাকশন সিকোয়েন্স তেমনি কিছু নেই, কাজে আমি সেরকমভাবে কিছু বলতে পারবো না। পারফরমেন্স ভালো, এবং যে টার্গেট অডিয়েন্স রয়েছে তাদেরকে মাথায় রেখে যে সিনেমা, দে উইল বি স্যাটিসফাইড, দে উইল বি হ্যাপি। সেটা তো হলো। নেগেটিভ পয়েন্টের ভিতর আমার দুটো জিনিস নেগেটিভ লেগেছে। এখানে ক্রাউড ম্যানেজমেন্ট একদম ভালো হয়নি, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওদের চোখ নড়ছে এবং দে আর ওয়াচিং দ্য ক্যামেরা অ্যান্ড দ্য শুটিং, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। কাজে ক্রাউড ম্যানেজমেন্ট খুব একটা ভালো না। যে দেখাচ্ছে যে বীরেশ্বর মানে যে গৌরবের কাকা রয়েছে সে ভুলে যাওয়ার চান্স রয়েছে এবং সে থেকে থেকে অসুস্থ হয়ে পড়ে। হি ইজ আ ক্যান্সার সার্ভাইভার। তার এরকম লোককে আপনারা একা একা ছেড়ে দিচ্ছেন যে গঙ্গার ঘাটে এসে নৌকো ধরে শহরের অন্যদিকে যাচ্ছে এবং আর্টিফ্যাক্টস কিনে আছে। এরকম অসুস্থ লোককে আপনারা ছেড়ে দিচ্ছেন যে এরকম একটা দামি জিনিস কিনে আনার জন্য, মানে এটা মেনে নেওয়া যায়? কেউ যাচ্ছে না সাথে, না কোনো সেক্রেটারি রয়েছে, না কোনো চাকর বাকর রয়েছে, না বউ রয়েছে, কেউ যাচ্ছে না। উনি একা একা যাচ্ছেন, গিয়ে নিয়ে আসছেন। এটা একটা হলো। এবং এই যে টেররিজমের যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা দেখতে ভালো লাগছে, কিন্তু সেটা মেইন স্টোরি সেটা কিন্তু ওই ঘরোয়া কেচ্ছা কেলেঙ্কারির দিকেই চলে গেল। কাজে এই দুটো জিনিসকে জাস্ট একটা ছোট্ট কানেকশন দিয়ে সেট করা হয়েছে। কাজে খুব একটা ডিটেল বা ইন্ট্রিগিং জিনিসপত্র সেখানে রয়েছে সেটা না।
গল্পটা একটু সার্ভিস লেভেলে রয়েছে। তো আমি সেটাই বলব এবং চেস সিকোয়েন্সগুলো খুব একটা না মজা দিতে পারবে না আপনাকে। মানে বাইক চেস হচ্ছে আপনি কোথাও না সেই হাই স্পিড ব্যাপারটা বুঝতে পারবেন না। কোথাও ওই হাই স্পিড রাশটা নেই এবং হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটটা বললাম সেটা খুব একটা ভালোও না। বাট অ্যাজ আ হোল আমি যেটা বললাম যে টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে এটাকে বোনা হয়েছে যে ইয়াং অ্যাডাল্টস, টিনেজার এবং যারা অ্যাবভ 50 তাদেরকে মাথায় রেখে করা হয়েছিল এবং গরমের ছুটির জন্য একে তৈরি করা হয়েছিল। আমি তো হইচইতে দেখলাম। দে উইল বি স্যাটিসফাইড, দে উইল বি ভেরি হ্যাপি এবং রুদ্ধশ্বাস রাজস্থান থেকে দিস ইজ আ বেটার মুভি। আমি সেটা বলতে পারি। আমি বলব না ইটস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ভেরি গুড মুভি, বাট রুদ্ধশ্বাস রাজস্থানের থেকে তো যথেষ্ট ভালো। রুদ্ধশ্বাস রাজস্থান আমার যথেষ্ট বোকা, বোকা সিনেমা লেগেছিল। তার তুলনায় দিস ইজ আ ইমপ্রুভমেন্ট। রুদ্ধশ্বাস রাজস্থানকে আমি যদি 3.5 দিই, আই উইল গিভ দিস 5.5। অন দ্যাট নোট দিস ইজ আ ভেরি গুড এবং লাস্টে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে একটা সিন তৈরি করেছে, সেটা প্রবাবলি সবাই দেখেও নিয়েছে। তো অল অ্যান্ড অল দিস ইজ আ মিডিওকার মুভি ফর মি, বাট টার্গেট অডিয়েন্সের জন্য দিস ইজ আ গোল্ড জেম।